একটা কলেজ তোমার আবেদনের পরিপ্রেক্ষিতে কিভাবে তোমাকে সিলেক্ট করবে, কিভাবে মনোনীত করবে তোমাকে, যে তুমি ওই কলেজে পড়তে পারবা সেইটা কিভাবে নির্ধারণ করবে, এই বিষয়টা তোমাদের জানা দরকার। কারণ তোমরা সবাই কম বেশি এখন কলেজ ভর্তি নিয়ে টেনশনে রয়েছো, আবেদন করতেছো বা আবেদন করবা বা এই বিষয়গুলো নিয়ে ভাবছো। তো এই জায়গায় তোমার বেসিক ইনফরমেশনটা জানা দরকার যে আসলে আমাকে কলেজ কিভাবে নিবে, কি ভিত্তিতে নিবে। রেজাল্ট, তাহলে কিভাবে রেজাল্ট, সেই কলেজগুলো কোন, আমি তো এখানে একটা কলেজে আবেদন করতেছি, আমি 10টা কলেজে আবেদন করতে পারি, 5টা পারি, 6টা পারি, তাহলে আমাকে আসলে কোন কলেজ নিতে পারে, কোন কলেজ আমাকে নিবে না। তো আমি বেসিক ইনফরমেশনটা তোমাদের ক্লিয়ার করি। এটা নিয়ে ডিপ্লোমেটিক আলোচনা করলে 1 ঘন্টা করা যাবে, বাট আমি শর্টকাটে তোমাদের ব্যাপারগুলো একটু এক্সপ্লেন করছি। তোমাদের প্রথমত কলেজ ভর্তি আবেদন শুরু হচ্ছে 26 মে, শেষ হবে 11 জুন। এটা প্রথম ধাপে, এটা কিন্তু শেষ না, প্রায় 1.5 মাস চলবে আবেদন। 26 মে, জুলাই পর্যন্ত তোমাদের আবেদন চলবে। সো এটা ব্যাপার গেল। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে তোমাদের কলেজ ভর্তির ওয়েবসাইট এখন রান হয় না, ওয়েবসাইট খুব তাড়াতাড়ি রান হবে, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব। এখন কথা বলি তুমি আবেদন কিভাবে করবে, আগে সেটা বোঝো। একটা আবেদন তুমি করতে পারবে, ধরে নাও তোমার রেজাল্ট আছে জিপিএ 5, অথবা তোমার রেজাল্ট হচ্ছে 4.66। কত? 4.66 তোমার রেজাল্ট। এখন তুমি দেখবা, তুমি যে আবেদন করবা, তুমি চাইলে যেখানে জিপিএ 5 চাচ্ছে, ধরো এই যে ঢাকা কলেজ, তারা বলেছে সায়েন্সে আবেদন করতে তোমার মিনিমাম জিপিএ 5 লাগবে। তোমার ঢাকা সিটি কলেজে যদি কথা বলি, এখানে সায়েন্সে আবেদন করতে ছেলেদের জিপিএ 5 লাগবে এবং মেয়েদেরও সায়েন্সে আবেদন করতে জিপিএ 5 লাগবে। এই যে বলে দিয়েছে জিপিএ 5, তোমরা কি দেখো এই যে জিপিএ 5 লেখা। তো দেখা যায় যে তোমার যদি এখন রেজাল্ট থেকে 4.66, তুমি কিন্তু এইসব জায়গায় আবেদন করতে পারবা না। তুমি আবেদন করতে পারবা কোথায়, যেখানে তোমার 4466 এর নিচে রয়েছে। অর্থাৎ ধরো না তুমি আবেদন করতে পারবা ঠিক এই জায়গায়, যে এই যে দেখতে পাচ্ছ ঢাকা কলেজে 4.450, মানে 4.4.5 বল যেটাকে বলে, এই 4.5 তুমি এখানে আবেদন করতে পারবা, কারণ এটা তোমার জিপিএর নিচে। তো তোমার জিপিএর নিচে তোমাকে থাকতে হবে, সেই সব কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবা। জিপিএর উপর যেটা যায় সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তো এইটা একটা অ্যাপ্লাই লিস্ট, যেটা গত বছরের আমার ছিল। তো এই লিস্টটা দেখতে পাচ্ছ, একটা স্টুডেন্ট সে 10টা কলেজকে সিলেক্ট করেছে। তুমি এরকমের 10টা 12টা 15টা কলেজ সিলেক্ট করতে পারবে না, তোমাকে 10টাই সিলেক্ট করতে হবে। সর্বোচ্চ তুমি 10টা, সর্বনিম্ন 5টা তোমাকে করতেই হবে। অনেকে বলবে আমার একটা কলেজ পছন্দ, আমি একটা কলেজ সিলেক্ট করবো, পারবে না। তা মিনিমাম 5টা আর সর্বোচ্চ 10টা তোমাকে করতে হবে। তো এই জায়গায় এক্স্যাক্টলি ঘটনাটা কি করবে আমি তোমাদেরকে বলি। তুমি তোমার যোগ্যতা অনুযায়ী, দেখা গেল তোমার যোগ্যতা যদি থাকে জিপিএ 5, তাহলে তুমি ওভারঅল সব কলেজে অ্যাপ্লাই করতে পারবা। তোমার যোগ্যতা যদি এর কম থাকে, তাহলে তোমাকে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। এখন ধরো না যে এখানে তোমাকে চেয়েছে, ধরে নাও এই জায়গায় 75 চাইছে, তো 4.75 মানে 75 চাইছে। এখন 75 চাইলেই কি সবাই কি 75 নিয়ে অ্যাপ্লাই করবে? তা কিন্তু না। কেউ 75, কেউ 76, কেউ 80, কেউ 83, 4.83, কেউ 4.93, কেউ 4.96, কেউ জিপিএ 5, কেউ গোল্ডেন এ প্লাস। তো এটা নিয়ে কিন্তু যে কেউ অ্যাপ্লাই করতে পারে এখানে। এখন কলেজগুলো এখানে কি করবে এটাকে একটু বুঝো। কলেজগুলো কি করবে, কোন কোন শিক্ষার্থী তাকে 1 নম্বরে রেখেছে সেটা তারা দেখবে, সেটা তারা ফার্স্ট অফ অল দেখবে। আর তুমি কাকে কাকে 1 নম্বরে রেখেছো সেই কলেজগুলোর কাছে তোমার এই তালিকাটা আগে যাবে। ধরো না তুমি এখানে 10টা কলেজকে নাম দিয়েছো না, প্রথমত তোমার এই প্রথম তোমার আবেদনটা, যে তুমি ধরো না আমি শোভন, আমি অ্যাপ্লাই করেছি একাদশ ভর্তির জন্য, যেখানে আমি প্রথম কলেজ রেখেছি তেজগাঁও কলেজ, তাহলে আমার প্রথম আবেদনটা কোথায় যাবে? তেজগাঁও কলেজে যাবে। ওকে, প্রথম আবেদনটা কোথায় যাবে? তেজগাঁও কলেজে। তেজগাঁও কলেজের অফিস কক্ষ থেকে দেখবে যে শোভন নামে একটা ছেলে তাদের এখানে আবেদন করেছে এবং তাদের কলেজটাকে 1 নম্বরে রেখেছে এবং শোভনের জিপিএ হচ্ছে 4.66। আমি কি নিব তাকে? আমি তাকে নিব না, আমি শোভনকে এই কলেজে নিব না। তাহলে আমি কি করব, 1 নম্বর থেকে তেজগাঁও আমাকে কি করে দিবে? ডিলিট করে দিবে। ডিলিট করে দিলে আমার আবেদনটা চলে যাবে কার কাছে জানো? দ্বিতীয় কলেজের কাছে। তো দ্বিতীয় কলেজ আবার গভর্নমেন্ট জনতা কলেজ, সে আমার আবেদনটা পাইলো, সে বললো যে শোভন ছেলেটাকে আমরা নিব, শোভন ছেলেটার জিপিএ 4.66 এবং ও অমুক স্কুল থেকে পরীক্ষা দিয়েছে, সব ইনফরমেশন বায়োডাটা চলে যাবে, তাদের সামনে ওপেন হবে। এবং যদি আমাকে জনতা কলেজ যদি নেয়, তাহলে আমাকে তারা টিক মার্ক দিবে। যখনই সে টিক মার্ক দিবে, তখন এইরকম দেখাবে যে অভিনন্দন, আপনি নিচের কলেজে মনোনীত হয়েছে। কিন্তু যদি আমাকে কোনো কারণে জনতা কলেজ না নেয়, তাহলে আমি চলে যাব 3 নম্বর কলেজের কাছে, যেটা আমি 3 নম্বরে আবেদন করেছি। এই যে দেখতে হচ্ছে প্রায়োরিটি লিস্ট 3, আমি 3 নম্বরে আবেদন করেছি, তার কাছে যাবে। সেও যদি আমাকে না নেয়, তাহলে আমারটা চলে যাবে 4 নম্বরের কাছে। 4 নম্বর যদি না নেয়, তাহলে আমারটা চলে যাবে 5 নম্বরের কাছে। বাট এই 5 নম্বর যদি আবার আমাকে নিয়ে নেয়, তাহলে কিন্তু এই যে নিচের কারো কাছে আমার আর কলেজের ডিটেলসটা যাবে না, কারণ আমাকে 5 নম্বর নিয়ে নিছে। এখন আবার কথা আছে, যদি তোমাকে 5 নম্বর নেয়, তাহলে তুমি আবেদন করার পরিপ্রেক্ষিতে উপরে যে 4টা কলেজকে রেখেছো, এই 4টা কলেজ আবার একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে, যার নাম হচ্ছে মাইগ্রেশন। যার নাম কি? মাইগ্রেশন। তার মানে কি হবে, এই যে 5 নম্বর কলেজ আমাকে ধরে না যে লাখপুর কি যাই হোক কলেজ আমাকে নিয়েছে,
তো সে আমাকে যখন নিছে তখন তার উপরে 4টা কলেজ আছে, একটা তেজগাঁও, একটা জনতা, একটা সৃজনী বিদ্যানিকেতন, একটা হচ্ছে আব্দুল মান্নান, এই 4টা কলেজ আছে। এখন এই 4টা কলেজের কাছে একটা স্পেশাল পাওয়ার যার নাম মাইগ্রেশন। এখন এই কলেজগুলো চাইলে আমাকে কি করতে পারে জানো, আমাকে তেজগাঁও কলেজ ফার্স্ট বেশি পাওয়ার পাবে, ধরে নাও যে সে পাইছে 100% পাওয়ার, তো সে ওই 100% পাওয়ার যদি ইউজ করে তো ভালো, যদি সে ডিনাই করে তাহলে সেই ডিনাই আবার সে 100% পাওয়ার পাবে কে, জনতা কলেজ। জনতা কলেজ যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আমি আর 5 নম্বর কলেজের কাছে থাকবো না, আমি চলে যাবো কার কাছে, 2 নম্বর কলেজের কাছে। আমাকে তখন এইখানে যে দেখাচ্ছে অভিনন্দন আপনি এই যে নরসিংদী গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছেন, তখন আর এটা দেখাবে না, আমাকে দেখাবে যে অভিনন্দন আপনি জনতা কলেজে চান্স পেয়েছেন। অর্থাৎ মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয়। তোমাকে যখন একটা কলেজ সিলেক্ট করবে সেটাও শেষ না, আবার চাইলে কিন্তু তারা ওই যে কলেজগুলো তোমাকে এর আগে রিজেক্ট করেছে তারা মাইগ্রেশনের মাধ্যমে তোমাকে নিয়ে নিতে পারবে। সো মাইগ্রেশনের খেলাটা আছে, যে খেলাটা আমরা তোমাদেরকে পরে বুঝাবো, এটা তোমাদের হাতে নাই, এই খেলা শিক্ষকরাই খেলবে, কলেজে খেলবে, কিন্তু তোমাদের আবেদন করার ক্ষেত্রে বুঝতে পারতেছো যে তুমি কাকে 1 নম্বরে রাখতেছো, তাকে কিন্তু তুমি সবচেয়ে বেশি পাওয়ার দিচ্ছ। সে যদি তার পাওয়ারটা না নেয় তখন সে 2য় নম্বরকে দিয়ে দিচ্ছে, তখন 2য় নম্বর। সো এই যে 1 থেকে 5 পর্যন্ত যে কলেজগুলো তুমি রাখবা বা 1, 2, 3 যে কলেজগুলো রাখবা, সেই কলেজগুলো অনেক ইম্পর্টেন্ট কলেজ হইতে হবে, উল্টাপাল্টা কোনো কলেজ রাখা যাবে না। বা যে কলেজগুলো তুমি ধরে নাও যে এখানে 2টা ব্যাপার, একটা হচ্ছে তোমার জিপিএ এর সাথে সামঞ্জস্যপূর্ণ কলেজ রাখতে হবে। যে কলেজ তোমার দেখা যায় জিপিএ অনেক বেশি চাইছে, তোমার জিপিএ কম, তুমি সে কলেজ রাখতে পারবে না। আবার দ্বিতীয়ত যে কলেজের অনেক ভালো রেজাল্ট সেখানে চান্স পায়, যেমন ঢাকা কলেজ, সেখানে তুমি 1100 মার্ক নিয়ে চান্স পাবা না, ঢাকা কলেজে 1200 মার্কেও চান্স পায় না। সো ব্যাপারটা এই যে তুমি যে কলেজগুলো 1 নম্বর 2 নম্বরে রাখতেছো সেই কলেজগুলো আদৌ তোমাকে নিবে কিনা এটা তোমাকে ভাবতে হবে, কেমন? তবে প্রথমবার এখানে ভর্তির আবেদন টোটাল 3টা পর্যায়ে হয়, 3 টাইপ এখানে অ্যাডমিশন প্রসেস আছে। তো প্রথম ধাপে যখন তোমার আবেদন শুরু হবে তখন তুমি চেষ্টা করবা যে তুমি তোমার পছন্দের কলেজগুলোই রাখার। তারপর যদি পছন্দের কলেজগুলো তোমাকে না নেয় তাহলে তুমি চাইলে 10টা কলেজ রাখতে পারো। তোমার যদি কোনো কারণে কলেজ তোমাকে এভাবে নিল, তুমি চাইলে এখানে ভর্তি হবে না, তুমি টাকা দিলে না, এখানে নিশ্চয়ন করলো না, তোমার ভর্তি হইতে হবে না। নিশ্চয়ন ব্যাপারটা হচ্ছে তোমাকে যদি এখান থেকে একটা কলেজ সিলেক্ট করে, এবার তুমি যদি সেই কলেজটা টাকা না দাও, অর্থাৎ নিশ্চয়ন যদি তুমি না করো, তাহলে কিন্তু তুমি আবার আবেদন করার সুযোগ পাবা, আবার এরকম একটা লিস্ট তুমি তৈরি করতে পারবা, তখন তুমি তোমার সুবিধা মতো আবার তালিকা করতে পারবা, যেটাকে বলা হয় 2য় পর্যায়ে আবেদন। তো এরকম বেশ কয়েকটা বিষয় রয়েছে যেগুলো নিয়ে আমরা আরও কথা বলবো, বাট নর্মালি তুমি 1, 2, 3, 4 কাকে কাকে রাখছো, কোন কোন পাওয়ারটা তুমি দিচ্ছ, কাকে বেশি পাওয়ার, কাকে কম পাওয়ার, কাকে সবার শেষে রাখছো। ধরো না তুমি তোমার পছন্দের কলেজটাকে সবার শেষে রাখলা, আর সবচেয়ে খারাপ কলেজটাকে 1 নম্বরে রাখলা, এবং যে খারাপ কলেজ বা সে যদি তোমার দেখা গেল যে তার যদি তোমাকে পছন্দ হয়ে যায় সে কিন্তু তোমাকে নিয়ে নিবে, তখন কিন্তু চাইলেও 10 নম্বর কলেজ কোনো কিছু করতে পারবে না। আশা করি বুঝতে পারছো তোমরা। তোমাদের এই অ্যাডমিশন নিয়ে আমরা কাজ করছি, তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদেরকেও বলো। আর ইতিমধ্যে তোমাদের কলেজের লিস্ট, সারা দেশে সব কলেজের লিস্ট, মিনিমাম রিকোয়ারমেন্ট, অ্যাভেলেবেল সিট, সব ইনফরমেশন নিয়ে আমাদের ভিডিও করা আছে, চাইলে সেই ভিডিওটা দেখতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবে সকলে, আল্লাহ হাফেজ।